কত ভিক্ষুকেরা জুমার দিন বড় বড় মসজিদের গেইটের সামনে কান্না করে, আমারে 2 টাকা ভিক্ষা দাও, আমার 2 চোখের পাওয়ার নাই, আমি কামাই করতে পারি না, কিছু ভিক্ষা দিলে আমি বাচ্চা নিয়ে ঘরের মধ্যে খানার আয়োজন করব। আল্লাহ আপনাকে 2 চক্ষু দান করেছেন, চোখের দাম কত? যার চোখ নাই তাকে জিজ্ঞাসা করো। আল্লাহ আমাকে সুস্থতার নেয়ামত দান করেছেন, আল্লাহর শুকর কি আদায় করেছো? আল্লাহ যৌবন দান করেছেন, কি শুকর আদায় করেছো? আল্লাহ তাআলা ভিক্ষা করায় না, আল্লাহ তাআলা এত আরামে এত সম্মানের চেয়ার দান করেছেন, আল্লাহর কি নিয়ামতের শুকর আদায় করলা রে বান্দা? ওই আল্লাহ আমাকে কম দেন নাই, এরপরেও প্রতি রাত আমার আল্লাহ প্রথম আসমানে আসিয়া বলে, ও বান্দা তোমার কি প্রয়োজন চাও, আমি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ তাআলা কত নিয়ামত আপনাকে দান করেছেন, অথচ এত বাহাদুরি কেন করি? এই মহামারী করোনায় গোটা দুনিয়াটা স্তব্ধ হয়ে গেল। যারা নিজেদেরকে প্রভু মনে করেছে আর দখল করে মনে করেছিল জমিনের মধ্যে আমার সামনে আর কারো পাওয়ার নাই, মহামারী করোনায় মাথা নত করে বলে, এত পাওয়ার নিয়ে বসেছিলাম, এখন আমার জমিনে কোনো পাওয়ার নাই। সব মাথাওয়ালা বাহাদুরেরাও মাথা নত করে দিল। কিন্তু তাকাইয়া দেখছো 1500 বছর আগে মদিনার নবী চ্যালেঞ্জ করে গেলেন, উম্মতের দল, আমি বিদায় বেলা 2টা জিনিস তোমাদের কাছে আমানত রেখে গেলাম, যদি আকড়াইয়া ধরো কোনদিন বিপদে তোমাদের গ্রাস করতে পারবে না। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবী বলেন 2 জিনিস ধরে রাখো, 1 নম্বরে আল্লাহর দেওয়া কোরআন, দ্বিতীয় হলো আমি নবীর রেখে যাওয়া সুন্নতের আমল। আল্লাহর কসম করে বলি, ও ঢাকাবাসী, ভালো করে মাওলার দেওয়া চক্ষু দিয়া তাকাইয়া দেখো, এত বড় মহামারী করোনা গেল, বাবায় মরে গেছে করোনায়, ছেলেরা বাবার লাশ ধরে না, আক্রান্ত হওয়ার ভয়, মানুষ দিয়া টাকা দিয়া লাশটাকে টেনে টেনে বাড়ির দরওয়াজায় ফালাইয়া দরজা লাগায় দিল। একদিন 24টা ঘন্টা চলে যাওয়ার পর থানার পুলিশ খবর পাইয়া লাশটা নিয়ে চলে গেল। ইতিহাস জানো, চোখের আড়াল হয়ে না যায় রে ঢাকাবাসী। এই বাংলাদেশের ইতিহাস ভুলে গেলে হবে না। শত শত করোনার লাশ ধরে না, ছেলে হইয়া বাবার লাশের কাছে যায় না, বাবার জানাজায় যায় না। কিন্তু তাকাইয়া দেখছো আমার দেশের টুপিওয়ালারা শত শত করোনার লাশ কাঁধে নিয়া গোসল করাইয়া, দাফন করাইয়া, কাফন করাইয়া, এত লাশ দাফন করলো, কাঁধে নিল। আল্লাহর শুকর, একটা হুজুরেও করোনায় মরে না। ভাইরা আমার, ভালো করে নজর করে দেখো, এই মহামারী করোনায় কত ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হয়ে গেল, কত চাকুরিজীবীর চাকুরি চলে গেল, যায় নাই? কিন্তু নজর করে দেখো রে মুমিন, বাংলাদেশের ইতিহাসটাই বলি, বাহিরেরটা পরে বলি। আমার সোনার বাংলাদেশে স্কুল বন্ধ হয়ে গেল, লেখাপড়া নাই, শুধু অটো বাস। কথা ঠিক নেই? মাওলায় যদি তুমগো বেশি বেশি খতম পড়ানো দরকার,
যে আল্লাহ করোনা 10 বছর দাও, আর 10 বার যদি অটো পাস করি জাগাত আমি MBBS ডাক্তার হয়ে চেয়ারে বসবো, রুগীরে বাঁচাইতে না পারলেও তো মারতে বিসমিল্লাহ লাগবে না। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, কিন্তু তাকাইয়া দেখো রে মুমিন, আমার এই সোনার বাংলায় একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় না। কোন হুজুরেরা কি না খাইয়া বলছে ভিক্ষা দাও? জোরে বলো। কোন হুজুর মসজিদের বারান্দায় গিয়া কি রুমাল বিছায় বলছে আমি মাদ্রাসার শিক্ষক, আমার ঘরে এখন চাল নাই ডাল নাই, ভিক্ষা দাও, না হয় করোনায় না খাইয়া মরব? কেউ ভিক্ষা করছে? রিজিকের মালিক কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গর্তাওয়াকুল মিকুনি হর সুবহ শাম, মিরসানা দরসকে তু আজলা মাকাম, জুজবা হক চি জে মখা আজ ইনসো যা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা সবাই ফকির, ধনীকে আর কেউ? কই ফেরাউন, কই নমরুদ, কই হামান? যেই ফেরাউন ছিল জন্মগত ফকিন্নি, মানুষের জমিনের শশা মাথায় করে টেনে টেনে মিশরের বাজারে দিয়া কিছু টাকা পাইয়া এক সময় ফেরাউন টাকার মালিক হয়ে গেল। ওই ফেরাউন টাকার মালিক হইয়া ক্ষমতার চেয়ারে বসে বলে আনা রব্বুকুমুল আ'লা, আমি হইলাম শুধু খোদা না, সব থেকে বড় খোদা। সেই ফেরাউনের আল্লাহ সাইজ করতে কোনো বাহিনী লাগছে? লোহিত সাগরের পানিতে চুবাইয়া ফেরাউন শেষ। আজকে মুমিন কেন? সারা দুনিয়ার বেঈমানের বাড়ি বাড়ি তালাশ করো, ফেরাউন নামের কোন ছেলে আসেনি? আছে? যদি বলি মাসে মাসে 1 লাখ টাকা দিব, ছেলের নাম রাখবা ফেরাউন, রাখবেনি কোন বেঈমান? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, পয়গম্বর, আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনি ছাড়া আমি আবু বকরের আর কোনো সম্বল নাই। জমিনের যত সম্বল আমি জিহাদের ময়দানে দ্বীনের জন্য সব দান করে দিলাম। কথায় কথা বাড়ে। বলছি বয়ানে ঢুকার আগে 2-4 মিনিট কথা বলবো, এটা বুঝাইতে গিয়া অনেক কথা। জানি না এই কথাগুলো এখানে আল্লাহ বলাইছেন কেন, আমি তার মুখস্থ করে আসি নাই যে এই কথা এখানে বলবো। মনে হচ্ছে এই কথাগুলোর রোগী এখানে আছে, থাকতে পারে। কারণ যারা বলে হুজুরেরা ভিক্ষা করে খায়, এরকম বলনেওয়ালা পণ্ডিত আছে না নাই? জাকাত ফেতরা খায়, বলনেওয়ালা আছে না নাই? তো জাকাত ফেতরা ধনীরা খাবে না গরিব? সবাই আমাকে আল্লাহর রাস্তায় একটু জবাব দেন। জাকাত ফেতরা ধনী খাবে না গরিব? ধনীদের জন্য জাকাত ফেতরা খাওয়া হালাল না হারাম? মাদ্রাসায় ধনীরা পড়ে না গরিবেরা? তা গরিব যদি জাকাত ফেতরা খায়, পণ্ডিতদের প্রশ্ন কেন? একমাত্র কারণ ধর্মীয় শিক্ষা নাই, সৃষ্টির নিকৃষ্ট মূর্খতা। এরা যে মূর্খ এ কথা তার জ্বলন্ত প্রমাণ। রসুল সাহাবায়ে কেরামদের কাছে দ্বীনের জন্য দান চেয়েছেন কিনা? তাহলে ভিক্ষা করা কোন জিনিস? ভিক্ষা করা, আমরা ভিক্ষা করি না, মানুষ আমাদের কলিজা দিয়া মোহাব্বত করে, দান করে, না নিলে রাগ করে। কথা ঠিক নি? আর যারা ডাকাতি করে, চুরি করে, জুলুম করে, হাইজাকার, বলে এত টাকা দিবি না হয় শাটার বন্ধ করে দিব, বলেছে